নমস্কার। আজকে একটা গল্প শোনো, ভূতের গল্প, লাইব্রেরির চাপা কান্না। আমি প্রিয়া, কলেজে পড়ি। আমাদের পুরনো স্কুলটা 5 বছর আগে বন্ধ হয়ে গেছে। একদিন সন্ধ্যায় আমি স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি লাইব্রেরির জানলায় আলো জ্বলছে। অবাক হলাম, কারণ স্কুল তো বন্ধ, কারেন্টও নেই। কৌতূহল নিয়ে পেছনের দরজা দিয়ে ঢুকলাম। লাইব্রেরির দরজা হালকা খোলা, ভেতর থেকে পাতা উল্টানোর শব্দ আসছে। আমি ভাবলাম চোর। ফোনে ফ্ল্যাশ জেলে ভেতরে ঢুকলাম। দেখি একটা মেয়ে কোনায় বসে বই পড়ছে। সাদা ইউনিফর্ম, চুল এলোমেলো। আমি বললাম, কে তুমি? এখানে কি করছো? মেয়েটা ধীরে মুখ তুলল। ওর চোখের নিচে কালি, মুখে ফ্যাকাশে। বলল, আমার পরীক্ষা, কাল ফাইনাল পরীক্ষা, আমি এখনো শেষ করতে পারিনি। আমি বললাম, স্কুল তো 5 বছর বন্ধ, তুমি কে? হঠাৎ হেসে উঠল। সেই হাসির গলা কাঁপিয়ে দিল। বলল, আমি রিয়া। 5 বছর আগে পরীক্ষার আগের রাতে এখানেই শেষ। কথাটা শেষ করতে পারল না, হঠাৎ লাইট অফ। আমি দৌড়ে বের হলাম। পরের দিন স্কুলের দারোয়ানকে জিজ্ঞাসা করলাম। উনি বললেন, ম্যাডাম, 5 বছর আগে রিয়া নামে এক মেয়ে ফেল করবে ভেবে লাইব্রেরিতেই কলাই দড়ি দিয়েছিল। তারপর থেকেই 10টার পর ওকে দেখা যায়। আমি বিশ্বাস করিনি, কিন্তু আজও রাতে 10টার পর আমার ফোনে মেসেজ আছে, শুধু একটা লাইনই লেখা থাকে, প্লিজ আমাকে বইটা খুঁজে দাও, আমি এখনো শেষ করিনি। কিছু গল্প শেষ হয় না, কিছু আত্মা শান্তি পায় না। তোমাদের কোন গল্পটা আমার কাছ থেকে শুনতে চাও একবার কমেন্ট করে জানান, আমি সেই গল্পটাই তোমাদের শোনাবো। পুরো গল্পটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করে দাও সবার মাঝে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাই ভালো থেকো। পুরো ভিডিওটা দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ।